হাইরে নবী নন্দিনী ফাতেমা বাবা গো পার্শ্বের বাড়ি থেকে কিছুটা আটা ধার নিয়ে এসেছেন বাবা। যেমন আটা নিয়ে আসলেন বন্ধুরা, ওই আটা থেকে যেন রুটি তৈরি করেছেন। কেন? দোনো ছেলেকে খাওয়ানোর জন্য। যেমনই রুটি তৈরি করেছেন বাবা, ঠিক দুপুর টাইমে মা ফাতেমা দোনো ছেলেকে ডাক দিলেন, ওরে লাডলা দোলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, এসরে বেটা আমি তোমার মা, তোমাদের অন্তর ভরে রুটি খাইয়া দে। ও যুবক বন্ধুরা, হাইরে মা ফাতেমা বাবা গো দোনো ছেলেকে পার্শ্বে বসায়া বাবা টুকরো টুকরো করে রুটি খাওয়াচ্ছেন বন্ধুরা। যেমনই রুটি খাওয়াচ্ছেন বাবা, তবে মা ফাতেমা যখন রুটি খাওয়াতেন তো ইমাম হোসেনের একটা অভ্যাস ছিল যে যখন মার মুখে দিতেন, মা ইমাম হোসেনের মুখে দিতেন, ইমাম হোসেন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে দিয়ে দিতেন। এটা আজকালও বাচ্চা কাচ্চার দেখবেন কিছু অভ্যাস লাগা থাকে। কি কি নিয়ে আসবেন? ওই ফ্যানটা নিয়ে আসবেন নাকি বলছেন? হ্যাঁ, তো এখানে লাগিয়ে দেন, এখানে লাগান, এখানে লাগিয়ে দেন, তাহলে সবাই হওয়া হবে। মা ফাতেমা যখনই বাবা গো ওই ইমাম হোসেনের মুখে খাবার দিচ্ছেন, তো ইমাম হোসেন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে ভরে দিচ্ছেন। মা বলছেন, বেটা আমার খাওয়া চলবে না। বলছেন, কেন মা? বলছেন, বেটারে আমি রোজা করেছি রে বেটা। মা গো এটা তো রমজান মাস নয় মা, তুমি কিসের রোজা করেছো মা? বলছেন, বেটারে ওরে লাডলা দুলারা, এটা আমি নফল রোজা করেছি রে বেটা। ইমাম হাসান হোসেন বলেছিলেন, মা গো তুমি যখন রোজা করেছো মা, তবে আমাদের কেন জাগাওনি গো মা? আমরাও রোজা করতাম মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলেছিলেন, বেটারে এত বড় দিনে বেটা তোমরা রোজা করতে পারবে না। ওরে লাডলা দুলারা, তোমরা রুটি খেয়ে নাও বেটা। কোনো ছেলে বলেছিলেন, মা গো মা গো আমরা কোনো মতে রুটি খাবো না মা। মা তুমি রোজা করেছো মা, আমাদের কেন জাগাওনি? আমরাও রোজা করতাম। ফাতেমা বলছেন, বেটারে এত বড় দিনে তোমরা রোজা রাখবে, কষ্ট পাবে বেটা, আমি মা সহ্য করব না। বেটা তোমরা খেয়ে নাও। ইমাম হোসেন বলেছিলেন, মা গো মা যতক্ষণ তুমি ওয়াদা না করবে মা যে আজকে রোজা ধরাওনি কিন্তু কালকে রোজা ধরাতে হবে মা, যদি ওয়াদা না করো তবে আমরা খাবার খাবো না। হাইরে ফাতেমা দোনো ছেলেকে বুকখানে ভরে নিয়া বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, আমি কি করব রে বেটা? বলছেন, মা গো আগে তুমি ওয়াদা করো কালকে আমাদের রোজা ধরাবে মা। মা ফাতেমা তো যারা ভাবছেন, আল্লাহ গো এখন যদি আমি ওয়াদা না করি তবে দোনো ছেলে এখন খাবার খাবে না, আর দোনো ছেলে যদি খাবার না খাই আমি মা সহ্য করতে পারবো না। ফাতেমা ভাবছেন, এখন যদি আমি ওয়াদা না করি আমার দোনো বেটা খাবার খাবে না, একটু ওয়াদা করে নেব, তারপরে কালকে যখন হবে ছেলেদেরকে বুঝিয়ে দেব। কিন্তু বেরাদার মা বলছেন, বেটা চিন্তা করো না,
কালকে বেটা তোমাদের আমি মা রোজা ধরাবো রে বেটা। দোনো ছেলে বলছেন মা গো মা, তবে এখন আমাদের খাবার খাইয়ে দেন মা। হাই রে ফাতেমা, দোনো ছেলেকে খাবার খাওয়ালেন বাবা। দোনো ছেলে খাবার খেয়ে চলে গেছে না। হাই রে মা ফাতেমা, বাবা গো ভোরের টাইমে পানি পান করে রোজা ধরেছিলেন বাবা, আজকে সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলেন। এমন কোন মা আছে যে পানি পান করে রোজা ধরবে আর পানি পান করে ইফতার করবেন? এমন কেউ নেই। তার পরের দিন রাত্রিবেলাতে ফাতেমাতু জাহরা চিন্তা করছেন, আমি দোনো ছেলের কাছে ওয়াদা করেছি আজকে দোনো বেটাকে রোজা ধরাবো। তবে আল্লাহ গো, যদি আমার দোনো বেটাকে রোজা ধরাই তবে এত বড় দিনে রোজা করবে, কষ্ট পাবে, আর আমি মা সহিতে পারবো না। যা হবে হোক না কেন, আমি দোনো বেটাকে জাগাবো না, সকাল হবে দোনো বেটাকে বুঝিয়ে দেব। মা ফাতেমা বাবা আবার ভোরের টাইমে যেমনই বাবা গো মসজিদে আযান হবে, আসসালাম যখনই আজান হয়েছে বাবা, হাই রে ফাতেমা, বাবা রোজা করার জন্য এক গিলাস পানি নিয়েছেন, কিন্তু দোনো বেটাকে জাগাইনি। যেমনই পানি খানা নিয়া ফাতেমা খেতে যাবে, ইমাম হোসেন উঠে গেছেন, মার হাতখানা ধরেছেন, মা গো মা গো তুমি জেগে গেছো মা, কিন্তু আমাদের কেন জাগাওনি মা? বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, তোমরা জেগে গেলে বেটা, বলছেন মা গো আমরা রোজা করব গো মা। মা ফাতেমা বলছেন, ওরে লাডলা দুলারা, এত বড় দিন তোমরা রোজা করবে রে বেটা, তোমরা কষ্ট পাবে রে লালা, সহ্য করতে পারবে না। দোনো ছেলে বলেছিলেন মা গো তুমি যেমন রোজা করছো মা, আমরাও রোজা করব মা, আমরা খাবার আমাদের সেহরি খাইয়া দেন মা। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, ফাতেমার বাড়িতে খাবার ছিল না বাবা, কি খাইয়ে রোজা ধরাবে না? ফাতেমা ভাবছেন আমার বাড়িতে তো খাবার নেই। একটু বলবো মা বোনদেরকে তাড়াতাড়ি বসান, একটু বসান, তাড়াতাড়ি বসান, তাড়াতাড়ি বসান। আর এদিকে একটা ফ্যান থাকলে কত সুবিধা হতো কেদের, নাকি? এরা সহ্য করলি তাহলে টাটকা চর্বি আছে। মা বোনদেরকে বলবো ওদেরকে ফ্যান দেন, যেহেতু ওরা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, ওদের একটু কষ্ট আছে। বাবা গো, তবে একটু বসে যান, মা বোনরা বসে যান। কাজে না বসলে জীবনীতে ইন্টারেস্ট আসবে না ভাই, কারণ এদিক ওদিকে হাল্লা হবে, জীবনী বুঝতে পারবেন না। আর জীবনী যদি বুঝতে না পারেন তাহলে শুনে লাভ হবে না, একদিক থেকে আপনাদেরকে বুঝতে হবে। আমি মা বোনদেরকে বলবো একটু তাড়াতাড়ি করে বসে যান, একটু বসে যান, ঠান্ডা মাথায় বসুন। আর কমিটিকে বলবো আপনারা এক দুজন থাকেন ওইদিকে, মা বোনদেরকে একটু বসাবেন। আর ভাইদের দিকে কাঁড়ি দিতে হবে না, কারণ আধা ঘন্টা পরে দেখবেন যে অর্ধেকটা চলে গেছে, কাঁড়ি দিয়ে লাভ নেই, যেটি আছে ওইটি থাক। হ্যাঁ আমি জানি অর্ধেকটা চলে যাবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে একটা জিনিস আছে, জালসা জীবনী সব লোক ভালোবাসে না। হ্যাঁ দিল দিয়ে যদি শুনে তাহলে ভাগবে না। আর যদি শুনছেন জীবনী আর চিন্তা করছেন আমার বাড়িতে বকরিটা কি খাইলে না খাইলে,
হ্যাঁ আমার বেটা কি করছে না করছে আর বুঝতে পারবেন না, ঠিক বাড়ি ভাগবেন। তবে একটু দিল দেন যে আমি কথাগুলো কি বলছি। তবে ইমাম হাসান হোসেনের জীবনী যারা একবার দিল থেকে প্রাণ থেকে শুনবে, মনে হচ্ছে যে যেই ঘটনাগুলো আমি বলবো মনে হচ্ছে এখনই ঘটছে, এত সুন্দর জীবনী। তবে আপনি দেখবেন একটা গান শুনছেন, দুইবার শুনবেন, চারবার শুনবেন, পুরানা হয়ে গেল আর শুনতে ভালো লাগে না। কিন্তু জীবনী একটা এমনই ইতিহাস, আপনি 100 বার যদি শুনেন আপনার পুরানা মনে হবে না, মনে হচ্ছে নতুন ঘটনা ঘটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বাড়ি চলো, কিছু বলিয়েন না, সবিতে আলী আলী বললে হবে। তবে ভাই বন্ধুগণ একটু ধ্যান দিন, আহলে বাইতের ঘটনা আপনাদের সম্মুখে বলছি ভাই। দেখেন আজকাল রমজান মাস যখন আসে, আমরা আগে থেকে খাবার ব্যবস্থা করে নিই, এই খেয়ে সেহরি খাবো, আবার সন্ধ্যা হলে আমরা ইফতারের ব্যবস্থা ঠিক সময় মতো করে নিই। কিন্তু দোনো ছেলেকে মা ভাবছেন আল্লাহ দোনো বেটা আমার রোজা রাখবে, যদি সারা দিন থাকে আমার বেটারা কষ্ট পাবে, আমি মা সহিতে পারবো না। হাই রে মা ফাতেমা দোনো বেটাকে বাবা গো পানি পান করিয়া রোজা ধরিয়ে দিয়েছেন বাবা। যেমনই রোজা ধরেছেন মা ফাতেমা ভাবছেন আল্লাহ আমার বেটারা পানি পান করে রোজা ধরেছেন, আল্লাহ সন্ধ্যা যখন হবে তার আগে আমি মা দোনো বেটাকে পানি পান করাইয়া আমি রোজাটা ভাঙিয়ে দেব। কারণ আমার লাডলা দুলারা এত বড় দিনে রোজা করবে, আমি মা সহ্য করতে পারবো না। এমন কোন মা আছে গো নিজের সন্তান যদি কষ্ট পায় তবে মা বোনদের দিলখানা বেশি কান্দে, সন্তানের দিলে ব্যথা তার থেকে মায়ের দিলে বেশি ব্যথা। ভাই রে ফাতেমা দোনো ছেলের জন্য বাবা গো ঠিক দুপুরের টাইমে দেখছেন বাড়িতে খাবার নাই, চিন্তা করছেন আল্লাহ আমার বাড়িতে খাবার নাই, দোনো ছেলেকে আমি কি খাওয়াবো। সর্বপ্রথম ফাতেমা ভাবছে না আমি 1 গিলাস করে পানি পান করিয়ে দিই, রোজাটা ভাঙবে, মনখানা শান্তি হবে। ছেলেদের মন শান্তি হওয়া মানে আমার মনখানা শান্তি হওয়া। হাই রে ফাতেমা দুটা গিলাসে পানি নিয়া দোনো ছেলের সামনে রেখে দিয়েছেন বেটারে, ওরে লাডলা দুলারা তোমরা এ পানি পান করে নাও বেটা, রোজাটা ছেড়ে দাও বেটা। দোনো ছেলে বলছেন মা গো গো জননী মা তোমাকে একটা কথা বলবো গো মা। বললো কি কথা? বলছেন মা গো তুমি কি জানো না মা যে রোজাদারের সামনে কোনো খাবার আনতে হয় না মা, আমরা রোজা করেছি মা, কেন আমাদের সামনে পানি নিয়ে এসেছো? ফাতেমা বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা বেটা তোমরা এত বড় দিনে রোজা করবে আমি সহ্য করতে পারবো না, বেটা রে তোমরা রোজা ছেড়ে দাও। দোনো ছেলে বলছেন মা গো আমরা কোনো মতে রোজা ছাড়বো না মা। মা তুমি কি জানো না মা যে রোজাদারের সামনে কোনো খাবার দিতে নেই? দোনো ছেলেকে মা ফাতেমা বলছেন বেটা রে তোমরা যদি রোজাটা না ভাঙো বেটা তবে এত বড় দিনে তোমরা রোজা করবে, তোমরা কষ্ট পাবে। দোনো ছেলে বলছেন মা গো আমরা কথা দিলাম মা আমরা সারাদিন রোজা রাখবো মা, কিন্তু
তো মা গো তোমার কাছে খাবার চাইবো না। এই কথা বলে দোনো বেটা বাবা ঘরের মধ্যে বিছানায় পড়ে গেছেন। 5-6 বছরের ছেলে বাবা গো পেটে হাত দিয়ে সারাদিন বিছানায় পড়ে আছে। যখন সন্ধ্যা হবে দুপুরের পরে বিকালের টাইমে ফাতেমা ভাবছেন আল্লাহ আমার দোনো বেটা তো রোজা ভাঙলো না, সন্ধ্যা যখন হবে আমি দোনো বেটাকে ইফতার কি দিয়ে করাবো, আমার বাড়িতে কোনো খাবার নেই। ডাক দিচ্ছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বাবা গো সেরে খোদালি চলে আসলো। বিবি বলো কি হয়েছে? বলল স্বামী গো আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো। বলল বিবি বলো কি চাইছো? বলছেন স্বামী গো ওই যে আমার দোনো লাডলা দুলারা আজকে পানি পান করে রোজা ধরেছে, আমি চেষ্টা করলাম দোনো বেটা রোজা ভাঙলো না। স্বামী গো সন্ধ্যা যখন হবে বাড়িতে খাবার নেই, ইয়া স্বামী গো আপনি আমার দোনো বেটার জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন। যেমন এই কথা বলা সেরে খোদালি বলছেন বিবি তুমি চিন্তা করো না, আমি এখনই যাব আর কাজ কাম করে তোমার দোনো ছেলের জন্য খাবার নিয়ে আসিব। সেরে খোদালি বাবা গো হাতে তরবারি নিয়ে বাবা জঙ্গলে পৌঁছা গেল। যেমনই জঙ্গলে যেতে নাই শুকনো শুকনো লুকড়ি গুলা কেটে বাবা বাজারে দাঁড়িয়ে আছে। আমার লুকড়ি বিক্রি হলে আমার দোনো বেটার জন্য আমি ইফতারের ব্যবস্থা করে নিয়ে যাব। সেরে খোদালি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কোনো খরিদার আসে না। আর ফাতেমা ঘরের মধ্যে কাঁদছে, দোনো ছেলে পেটে হাত দিয়ে ঘরের ভিতরে কাঁদছে। আর বলছেন ছোট ছেলে বলছেন ইমাম হোসেন বলছেন দাদা গো সূর্যটা কখন ডুববে দাদা, আমরা ইফতার করব। কথা চলছে বাবা। আর ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার স্বামীকে কোথায় পাঠিয়েছি, আল্লাহ আমি খাবার চাই না, আল্লাহ গো আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। ফাতেমা কাঁদছে আর দোয়া করছেন বাবা। আর ওইদিকে সেরে খোদালি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার লোকড়ি যদি বিক্রি না হয় আমার দোনো ছেলের জন্য খাবার দিতে পারবো না, ইফতারের ব্যবস্থা করতে পারবো না। কাঁদতে ছিল আর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার লোকড়ি কি বিক্রি হবে না। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, আলী বলো তোমার লোকড়ির দাম কত? আলী বলছেন ভাই রে আমি দাম বলবো না, তুমি লোকড়ি খানা নিয়ে যাও আর যা পারো তুমি দিয়া যাও, কারণ আমার এমার্জেন্সি আছে। ওই লোকটা কিছু টাকা দিয়েছেন আর ওই টাকা থেকে সেরে খোদা আলী অল্প আটা খরিদ করে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। যেমন যাচ্ছেন মা গো ফাতেমা বলছেন স্বামী গো আপনি চলে এসেছেন। বলল বিবি চিন্তা করো না, এই যাটা নিয়ে এসেছি তুমি রুটি তৈরি করে নাও। মা ফাতেমা দেরি করলেন না বাবা, সঙ্গে সঙ্গে 3খানা রুটি তৈরি করেছেন। যেমন রুটি তৈরি করেছেন মা ঘরের মধ্যে রেখেছেন। আর ইমাম হাসান হোসেন ছোট ছোট ছেলে বাবা গো বিছানাতে পেটে হাত দিয়ে পড়ে আছে। ইমাম হোসেন বলছে দাদা গো আমরা মার কাছে খাবার চাইবো না, মার কাছে যদি খাবার চাই তবে মায়ের মনে কষ্ট হবে, মার মনে কষ্ট দেওয়া যাবে না। ইমাম হাসান বলছেন ভাই হোসেন রে চিন্তা করো না, আমার আব্বা খাবার নিয়ে এসেছে। ওই যে দেখছো 3খানা রুটি। ইমাম হোসেন দেখছেন আল্লাহ আমরা 3খানা রুটি আমরা খেয়ে ইফতার করব। ভাই দেখবেন রমজান মাস যখন থাকে আমরা সারা দিন ধরে রোজা রাখি,
কিন্তু দেখবেন যে খাবার ইচ্ছা না জাগলেও পানি পান করার ইচ্ছা জাগবে। ছোট্ট ছোট্ট ছেলে কাঁদছে। বড় ভাই বলছে, ভাই হোসাইন চিন্তা করো না, এক্ষুনি সূর্যটা ডুবে যাবে ভাই, আমরা রুটি খাবো রে ভাই। বেরাদার বন্ধুরা পেটে হাত দিয়ে দোনো ভাই আছে, যেমনই সূর্যটা লাল হতে গেছে একটা ফকির এসে ফাতেমার কাছে সওয়াল করে দিল। বলছে না বেটি ফাতেমা, আমি 3 দিনের ভুকা পিয়াসা, আমার পেটে দানা নাই পানি নাই, যদি কিছু থাকে তোমার বাড়িতে আমাকে দাও। ফাতেমা একবার রুটির দিকে দেখছেন বাবা, আর একবার দোনো ছেলের দিকে দেখছেন বন্ধুরা। দোনো ছেলে রুটির দিকে দেখে আছেন বাবা গো, কখন সূর্যটা লাল হবে। কিন্তু বেরাদারা ওই ফকির এসে সওয়াল করেছেন, ফাতেমা আমাকে কিছু খাবার দাও। আজকাল যদি মা বোনেরা হইতো তবে ফকিরকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিত, নিজের ছেলেকে দেব তোমাকে দেব না। কিন্তু কাকে বলে বাবা, ওই নবী নন্দিনী ফাতেমা মাথায় হাত দিয়ে কাঁদতে লেগেছেন। আল্লাহ আল্লাহ, আমি কি করব? এখন আমি ফকিরকে দেব না আমার দোনো বেটাকে দেব? ফাতেমা কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। ফকির বলছেন, মা তুমি কান্দিও না, একটু আমাকে খাবার দিয়ে দাও মা। হাই রে ফকির কান্দে, কিন্তু মা ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, কোনো উত্তর করে না। একদিকে দোনো ছেলে কাঁদছে আর দেখছেন মায়ের চোখের দিকে, আমার মা কেন কাঁদছে, ফকির কেন কাঁদছে। ইমাম হাসান হোসেন চট করে আস্তে আস্তে করে মার হাতখানা ধরেছেন। মা গো, মা তুমি কাঁদছো কেন মা, কি এমন হয়েছে বলো মা। এই বসো। মা তুমি কাঁদছো কেন মা? ফাতেমা বলছেন, বেটা রে আমি কাঁদছি কেন তোমাদের কেমন করে বলবো রে বেটা। দোনো ছেলে বলছেন, মা গো তুমি কেন কাঁদছো আমরা ভালো করে জানি মা। বলছে, কেন কাঁদছি রে বেটা বলো। বলছেন, মা গো ওই যে ফকির দাঁড়িয়ে আছে মা, তুমি এটাই ভাবছো খাবার ফকিরকে দেব না আমরা দোনো বেটাকে দেব, তার জন্য তুমি কাঁদছো। ফাতেমা চট করে দোনো বেটাকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা। বলছেন, আল্লাহ গো আমার দোনো বেটার এত বুদ্ধি জ্ঞান দিয়েছ আল্লাহ। আল্লাহ গো আমার দোনো বেটার এত বুদ্ধি জ্ঞান দিয়েছো, আমার না বলাতে দোনো বেটা বুঝে গেছে। দোনো ছেলে বলছেন, মা গো মা তোমাকে একটা কথা বলি মা, আমরা কয়দিন থেকে খাইনি মা। বলছে, বেটারে সারা দিন খাওনি। বলছেন, মা গো বলো এই ফকির কয়দিন থেকে খাইনি। বলছে, বেটা 3 দিন থেকে। তবে মা গো আমাদের বেশি কষ্ট হবে না ওই ফকিরের বেশি কষ্ট হবে? ফাতেমা বলছে, বেটারে ওই ফকিরের বেশি কষ্ট হবে। এই কথা বলতে নেই ছোট ছেলেটা মার হাত ধরেছে। মা গো মা চিন্তা করো না। এই ভাই, ওই এগুলা মাইকে জীবনী হবে? হ্যাঁ আমি বললাম যে কালকে মাইক চেঞ্জ করেন। ও কিছু বুঝতেই পারছে না। মাইক নিয়ে আসছে বেকার বেকার মাইক, এগুলো আগলা যুগের বক্স নিয়ে চলে এসে চলে নাকি? বারবার কাটছে আওয়াজ, ও কিছুই করছে না, বসে আছে। সামনে বারোটা কত ভালো ছিল, সামনে বার মাইকটাই ভালো ছিল, কত সুন্দর বাজলো, কোনো কথাই বলতে হলো না। অপারেটরকে বুঝতে হবে যে কোনটাতে অসুবিধা হচ্ছে, কোনটা কাটছে, ও নিজেই করে দিবে।
আরে বাবা, যখন বুঝে না তো আপনারা করলেন কেন? আগে থেকে ভাবতে হবে যে একদিনের প্রোগ্রাম না, জীবনীর প্রোগ্রাম হলো ঠান্ডা শান্তি। লোক যদি বুঝতে না পারে আওয়াজ, তাহলে জীবনী শুনে লাভ কি আছে? জীবনী একটা ঠান্ডা, একটা কষ্টের বায়ান যখন হবে, একটা ঠান্ডা মাথায় একটা জীবনী বুঝার ব্যাপার আছে না? তো মিষ্টি আওয়াজই হবে না তো কি বুঝবে? একটু ফাড় 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 করছে, কোনো আওয়াজই বোঝা যায় না। আমি মনে হয় জীবনী করছি তো ভাবছি যে 70 বছরের বুড়াই আওয়াজ করছি। হ্যাঁ, একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা গো, দোনো ছেলে মার হাতখানা ধরে বলছেন, মা গো, মা তুমি একটা কাজ করো মা, আমাদের রুটি কটা আছে মা? বলছে বেটা 3টে। মা তুমি আমাদের 2টা দাও আর একটা ফকিরকে দিয়ে দাও। মা গো, আমরা 2টা বিসমিল্লাহ বলে খাবো, আমাদের অন্তরখানা শান্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন দোনো বেটা মাকে সান্ত্বনা দিচ্ছেন, মা তুমি চিন্তা করো না মা, তুমি আমাদের 2টা রুটি দাও আর ফকিরকে একটা দাও মা, কারণ ফকিরের মনে দুঃখ দিতে নেই। আমরা তো সারাদিন থেকে খাইনি, তোমার কত কষ্ট হচ্ছে মা, কিন্তু ফকির যে 3 দিন থেকে খাইনি, তার মার কতটা কষ্ট হবে। মা গো তুমি আমাদের 2টা দাও। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো ছেলেকে, বাবা গো, দোনো ছেলের জন্য রুটি 2টা রেখে দিয়েছেন বাবা। যেমন রেখেছেন মা গো, ওইদিকে বলছেন বেটা রে, তোমরা চিন্তা করো না রে বেটা, আমি তোমার মা, তোমাদের 2টা রুটি রেখে দিয়েছি রে বেটা। বাবা গো, সূর্যটা যেমনই লাল হতে যাবে, যেমনই দোনো বেটা পেটে হাত দিয়েছেন বাবা, আর যেমনই ইফতার করার জন্য টাইম হয়ে যাচ্ছে, সূর্যটা লাল হয়ে আছে, মা বলছে না বেটা রে, তোমরা যাই নামাজে বসে যাও বেটা, এখন ইফতার করতে হবে রে বেটা। দোনো ছেলে মার কথা শুনে যেন যাই নামাজে বসে গেছেন। যেমনই বসতে নাই বাবা, সূর্যটা দিকে দেখে আছেন, ইমাম হোসেন সূর্যর দিকে দেখছেন, ইমাম হাসান সূর্যর দিকে দেখছেন। যেমনই লাল হতে নাই, হঠাৎ করে বাবা একটা ছোট বাচ্চা, ইয়াতিম বাচ্চা, কাঁদতে কাঁদতে এসে ফাতেমার পাখানা জড়িয়ে ধরে নিয়েছেন। মা গো, আমি 7 দিনের ভুকা পিয়াসা, আমার পেটে দানা নাই মা, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি কোনোদিন কাউকে ঘুরাওনি মা, আজকেও তুমি ঘুরাতে পারবে না। যদি কিছু থাকে মা, আমাকে খাবার দিয়ে দাও। ছোট্ট ইয়াতিম বাচ্চার কথা শুনে ফাতেমা চিন্তাতে পড়ে গেল, আল্লাহ, আমার বাড়িতে 2টা রুটি, দোনো বেটা আছে, কিন্তু বাচ্চাটা কাঁদছে কেন? বাচ্চাটা বলছেন, মা গো, আমি 3 দিন থেকে নাই মা, আমি 7 দিন থেকে ভুকা মা, আমার মা নেই বাবা নেই, বলি আমার দুনিয়াতে কিছুই নেই। মা গো, যার বাবা মা জগতে বেঁচে নেই, তার দুনিয়াটা অন্ধকার বাবা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। দোনো ছেলে, দুই ছোট্ট ছেলেটার দিকে দেখছেন, বাচ্চাটা ফাতেমাকে বলছেন, মা গো, তোমার কি বিশ্বাস হয় না মা, আমি 7 দিনের ভুকা, আমার পেটখানা একবার দেখে নাও মা। ওই বাচ্চাটা নিজের জামাখানা একবার তুলে দিয়েছেন বাবা, যেমনই তুলতে নাই মা, সঙ্গে সঙ্গে বাবা গো ওই দিকে দেখছেন ফাতেমা দেখছেন বাবা গো, যেন পেটে মনে হয় 7 দিন থেকে নাই, 1 মাস থেকে খাবার নেই, কাঁদতে আরম্ভ করেছে। আর বলছেন, মা গো, আমার মা নাই বাবা নেই, বলি আমাকে কেউ খাবার দেয়নি মা, আমি কোথায় কোথায় ঘুরেছি মা, কেউ খাবার দেয়নি মা। আমি জানি তুমি নবী নন্দিনী ফাতেমা, কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাতে পারবে না। ওই বাচ্চা ছেলেটা
হ্যালো 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 আচ্ছা আজকে রাগারাগি করিয়েন না, জীবনীটা শেষ হোক তারপরে যা বলিয়েন, না হলে ফের নষ্ট হয়ে যাবে। একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, যা বলুন সুবহানাল্লাহ। আজকে বুঝাইলেন যে আমি বুড়াই জালসা করছি, হ্যাঁ বুঝে নিতে হবে। আমি যা বলছি আজকে বুড়া, আজকে বুঝে গেছি যে 30 বছরের লোক 70 বছর হয়ে গেছে, আমার টাইম কাছিয়ে গেছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার দোনো ছেলে কাঁদছেন, রুটির জন্য ঝরঝর করে কাঁদছেন, আর ওইদিকে একটা ইয়াতিম বাচ্চা কাঁদছে। বলুন বেরাদার, আজকাল যদি কোনো মা এরকম অবস্থা দেখে, তবে কোনো মা বলতে পারবে না যে যা বেটা আমি তোকে খাবার দেব, আমার দোনো বেটাকে দেব না, কিন্তু এই কথাটা বলতে পারবে না। ফাতেমা বলছেন, বেটারে চিন্তা করো না, আমি কাকে খাবার দেব? দোনো বেটা বলছেন, মা গো তুমি চিন্তা করো না, মা গো খাবার আমাদের দিতে হবে না, মা গো যদি পারো মা, তবে মা গো আমার ওই যে দেখছেন ছোট ছেলেটা আছে মা, ওই ছেলেটাকে খাবার দিয়ে দেন মা, কিন্তু আমার খাবার খাবো না। এই কথা বলতে নাই বেরাদার বন্ধুরা, মা ফাতেমা সঙ্গে সঙ্গে দেরি করলেন না বাবা, ওই ইয়াতিম ছেলেটাকে খাবার খাইয়ে দিয়েছেন বাবা। সন্ধ্যা হয়ে গেল, ওই সন্তানটা খাবার খেয়ে চলে গেছেন বাবা, আর মা ফাতেমা দোনো ছেলের জন্য আল্লাহর দুয়ারে হাত তুলেছেন। আল্লাহ গো আমার ছেলেরা পানি পান করে রোজা ধরেছেন, আর পানি পান করে ইফতার করবে না, আমি মা সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর যেমন দোয়া কবুল হয়ে গেল, আবার আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর জান্নাতে যাও, আর কিছু খাবার গুলা নিয়ে নাও, আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়া দাও। সঙ্গে সঙ্গে বাবা জিবরাইল জান্নাতে গেল, আর কিছু খাবার নিয়ে গেল, আর ফাতেমার হাতে দিলেন বাবা। যেমন দিয়েছেন মা গো, হায়রে নবী নন্দিনী ফাতেমা, আমার নবী চলে আসলেন বাবা। ওরে বেটি ফাতেমা, আচ্ছা বলো ইফতারের ব্যবস্থা কিছু হয়েছে রে মা? বলছেন আব্বা কই যে দেখেন আমার নবী বুঝে গেলেন, বলছেন বেটি রে এটা তো দুনিয়ার খাবার নাই রে মা, এটা হচ্ছে জান্নাতি খাবার। বাবা গো দোনো ছেলেকে পার্শ্বে বসায়া আমার নবী মুস্তাফা দোনো নাতিকে জান্নাতি খাবার খাইয়া ইফতার করলেন। দোনো বেটাকে মা ফাতেমা দোনো লাডলাকে জান্নাতি খাবার খাইয়ে ইফতার করলেন। কতটা ভালোবেসেছেন বাবা গো, সুবহানাল্লাহ। তবে কোনোদিন কষ্ট দেননি। একদিন ইমাম হাসান, আমার দিকে দেখেন, ওদিকে দেখিয়েন না, ও দাদা আপনার আজকে বক্স দেখিয়েন না, বসে যান বসে যান, দেখিয়েন না ফের ওইটুকু কেটে যাবে, বসে যান বসে যান। একদিন দোনো বেটা সিলোটে লেখা লিখেছেন। সিলোট বুঝলেন তো, সিলোট আজকাল সিলোট আছে 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 মানে কম আছে, খুব বেশি নাই, কম সম আছে। তো ইমাম হাসান সিলোটে লিখেছেন, আর ইমাম হোসাইনও লিখেছেন। ইমাম হাসান বলছেন ভাই তোমার থেকে আমার লেখা বেশি ভালো, আর ইমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে বেশি আমার ভালো। দোনো বেটাদের ঝামেলা সৃষ্টি হইল। আজকাল আমাদেরও বাড়িতে হয়, বাচ্চা কাচ্চারা একটু মানে একটু কম্পিটিশন লাগিয়ে দেয়, চেষ্টা করে ঝামেলা করার। ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হোসেন বলছেন না আমার লেখা ভালো। তো দুজনাই যখন বারবার ভালো ভালো বলছে, তো ইমাম হাসান বলছে ভাই রে, যখন আমি আমার লেখা ভালো বলছি, তুমি তোমার লেখা ভালো বলছো, তবে চলো মার কাছে চলো, মা যেটা ভালো বলবে সেটাই ভালো, চলো তাহলে। দোনো বেটা মার কাছে সিলটখানা রেখে দিয়েছেন। মা গো মা, এই যে এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা, মা গো বিচার করে দেন কোনটা লেখা ভালো। আজকাল যদি আমার মা বহিনেরা হইতো, তোকে 1 সেকেন্ডের মধ্যে রেজাল্ট দিয়ে দিত, যা বড় বেটা লেখা ভালো যা,
আর না হলে ছোট্ট বেটার ভালো লেখা ভালো। যা, কে কষ্ট পাইছে না পাইছে দেখার রাই। ফাতেমা চিন্তা করছেন, মাথায় হাত দিয়েছেন, আল্লাহ এখন যদি বলে দিই আমার বড় বেটার লেখা ভালো, তবে আমার ছোট্ট বেটা কষ্ট পাবে। আর যদি বলে ছোট্ট বেটার লেখা ভালো, তবে বড় বেটা কষ্ট পাবে। ও দাদা, ওই দাদা, ও দাদা ভাই, আপনারা বসে বসে, মায়ের পিঠ পরে করবো, বসে। মা ফাতেমা চিন্তা করছে, এখন যদি বলি বড় বেটার লেখা ভালো, তবে ছোট্ট বেটা কষ্ট পাবে। আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো, তো বড় বেটা কষ্ট পাবে। মা ফাতেমা বলছেন, আল্লাহ গো, আমি মা কোন বেটাকে দুঃখ দিব না। মা ফাতেমা বলছেন, বেটারে তোমরা যেই প্রশ্ন করেছো বেটা, এর উত্তর আমি দিতে পারবো না। দোনো ছেলে বলছেন, মা গো, এটা কোনো শক্ত প্রশ্ন হইল, সোজা প্রশ্ন কোনটা লেখা ভালো বলে দেন। ফাতেমা বলছে, না বেটা, আমার দ্বারাই হবে না। তবে কোথায় পাবো? বলছে, যা বেটা, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তবে তোমার আব্বা পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দোনো বেটা দেরি করলেন না, আবার গুটি গুটি পায়ে বাপের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। বাবা বলছেন, আব্বা গো, আব্বা এটা আমার লেখা, আর এটা আমার ছোট ভাইয়ের লেখা। আব্বা বলে দিন কোনটা লেখা ভালো। শেরে খোদা আলী বলছে, আরে বেটা, এই প্রশ্নের উত্তর তোমার মার কাছে নিয়ে গেছিলে। বলে, মার কাছে গেলাম, মা দিতে পারেনি। শেরে খোদা আলী বুঝে গেল কেন পারেনি। শেরে খোদা আলী বলছে না, আমি কোনটা লেখা ভালো বলবো। বলছে, বেটা রে, তোমাদের একটা কথা বলে দি বেটা, তোমার মা যখন পারেনি, আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না। বেটা, আমিও উত্তর দিতে পারবো না। তো দোনো বেটা রাগের মাথায় বলছে, আব্বা কোন এমন প্রশ্ন যে আপনিও দিতে পারবেন না, মাও পারবে না, তাহলে কার কাছে যাব? শেরে খোদা আলী বলছেন, বেটা রে, এই প্রশ্নের উত্তর পৃথিবীতে একজনই দিতে পারবে রে। বেটা বলল, কে? বলছেন, বেটা রে, এই প্রশ্নের উত্তর দিতে যদি পারে, তবে তোমার নানা নবী মুস্তাফা। তোমার নানা ছাড়া কেউ পারবে না। তো দোনো ছেলে বলছে, না না পারবে, ঠিক আছে, তাহলে যাই, নানার কাছে যাই। এবার দোনো ছেলে নানার কাছে গিয়ে হাজির, সিলট রেখে দিয়ে বলছেন, নানা কি হলো বলো? এটা আমার লেখা, আর এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা। নানা গো, বলে দিন কোনটা লেখা ভালো। আমার নবী চিন্তা করছেন, আমি কোনটা ভালো বলবো। এখন যদি বলি ইমাম হাসানের লেখা ভালো, তো ইমাম হোসেন বড় বড় চোখ করে দেখবে যে না না, আমারটা ভালো বলে না। আর যদি বলি ইমাম হোসেনের লেখা ভালো, তো বড় নাতি বড় বড় চোখ করে নিবে। আমি কোনটা নাতিকে দুঃখ দিব? আমার নবী একটু মাথাটা নিচা করে আছেন। আচ্ছা বলুন তো ভাই, এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, পারবে কি পারবে না? পারবে। দুনিয়ার এমন কোনো প্রশ্ন নাই যে আমার নবী উত্তর দিতে পারবে না। আমার নবী মাথাটা একটু নিচা করে আছেন। বাবা, আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও। আল্লাহ গো, কি করব? বলে, তুমি 3টা গুলি লিয়া যাও আর নবীকে দিয়া দাও, আর বলো যে নবী গো, আপনি 2খানা সিলট নিচে রেখে দেবেন, আর 3টা গুলি ওপরে উড়িয়ে দেবেন। যার সিলটে 2টা গুলি পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নাই। যাও, আমার নবীকে 3টা গুলি দিয়ে চলে আসো, আর বলবে যে 2খানা সিলট নিচে রাখবে, আর গুলি 3টা চালাবে। যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো না। জিবরিল আমিন ফারিস্তা সা করে হাজির হয়ে গেল। আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিবরাইল ভাই বলো কি খবর? বলছেন, নবী গো, আপনার
নাতিদের প্রশ্নের উত্তর এই যে তিনটা আপনি গুলি নিয়ে এলেন আর ওপরে চালিয়ে দিন, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। ঠিক আছে, সিলট দিয়ে তো ভাই গুলি দিয়ে চলে গেলেন। আমার নবী দোনো নাতিকে ডাকছেন, ও নাতিরা এদিকে আসো। চলে আসলো যে নানার কাছে উত্তর পাবো। বলছে হারে নাতি, আচ্ছা বলো যে আমার হাতে কটা গুলি আছে? বলে নানা তিনটে। আচ্ছা তোমাদের সিলট কয়টা? বলে না দুটা। আচ্ছা এক কাজ করো, দুইখানা সিলট তোমরা সামনে রেখে দাও, আর আমি তিনটা গুলি ওপরে চালাবো। যার সিলটে দুটা পড়বে বুঝে নিবে আমার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নয়। তো দোনো নাতি মনে মনে চিন্তা করছে, ইমাম হাসান ভাবছে আমার সিলটে দুটা পড়বে, আর ইমাম হোসেন বলছে আমার সিলটে দুটা পড়বে। হায়রে নবী পাক যেমন তিনটা গুলি চালিয়ে দিয়েছেন বাবা, যেমন তিনটা গুলি চালিয়ে দিয়েছেন, ইমাম হাসান বলছে ওরে গুলি রে আমার সিলটে দুটা চলে আয়, আর ইমাম হোসেন বলছে আমার সিলটে দুটা চলে আয়। গুলি তিনটা ওপরে ঘুরছে বাবা, আর ঘুরতে ঘুরতে একটা ইমাম হাসানের সিলটে পড়ে গেল, আর একটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেল। আচ্ছা বলুন তো আমার নবী কয়টা গুলি চালিয়েছিলেন? সরে বলুন কয়টা? তিনটা। দুটা দুইখানা সিলটে পড়েছে, আর একটা গুলি পড়ে না, ওপরে বান বান করে ঘুরতে আছে, ঘুরছে। ইমাম হাসান বলছে ওই ঘুরতে হবে না, আমার সিলটে আই। ইমাম হোসেন বলছে খবরদার ওই দিকে যাবি না, আমার সিলটে আই। গুলিও চিন্তা করছে আমি কোনঠে যাব, গুলি চিন্তা করছে এখন যদি বড় ছেলের আমি সিলটে যাই তবে ছোট্ট কষ্ট পাবে, আর ছোট্ট ভাইয়ের সিলটে যাই তো বড় ভাই কষ্ট পাবে। এই গুলি চিন্তাতে বড় গেল, করি তো কোন কি। ওই গুলিটা বাবা ওপরে ঘুরতেছিল, হঠাৎ করে বন্ধুরা আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, যেই গুলিটা ওপরে ঘুরতেছে তুমি ওই গুলিকে দুই খণ্ড করে দাও। বাবা তো জিবরাইল আমিন সাঁ করে চলে আসলো। যেই গুলিটা ঘুরতেছিল ওই গুলিটাকে দুই খণ্ড করে দিয়েছেন বাবা। যেমনই দুই খণ্ড করতে নাই, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে পড়ে গেছে, আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আমার নবী বলছেন ওরে নাতিরা তোমরা দেখে নাও তোমাদের দুইজনারই লেখা একই সমান। সুবহানাল্লাহ। ওরে নাতিরা এই যে দেখে নাও দেড়খানা করে গুলি তোমাদের সিলটে, তার মানে দুইজনেরই লেখাই একই সমান। আমার নবী এত ভালোবেসেছেন দোনো ছেলেকে, কোনোদিন কষ্ট দেয়নি বাবা। একদিন তার পরের দিন মা ফাতেমা, এই মা একটু চুপচাপ থাকেন। একদিন মা ফাতেমা বাড়িতে খাবার নেই, দোনো ছেলে বলছেন মা গো কোনো খাবার নেই মা, একটু খাবার দেন। ফাতেমা বলছেন বেটারে কোনো খাবার নাই রে বেটা। মা তো বলে দিয়েছেন বাবা, কিন্তু দোনো ছেলে মাটিতে বসে গেছেন। সন্তান যদি কষ্ট পায় তার থেকে মা ফাতেমা বেশি কষ্ট পায়। দোনো ছেলে বলছেন মা গো আমরা খাবার পাবো না মা। বলছেন বেটা রে কালকে তোমাদের খাবার দিব রে বেটা। দোনো ছেলে আবার চলে গেছেন। তারপরের দিন আবার এসে বলছেন মা গো খাবার দাও মা। বলছে বেটারে আজকে খাবার দিতে পারবো না। বাবা গো জীবনের মধ্যে বেরাদার এই ঘটনাটা যখন বইয়ে পড়েছিলাম তখন ডুগরে ডুগরে চোখের পানি ধরে রাখতে পারিনি। মা গো আজকে সেই ঘটনা আপনাদের সামনে তুলছি মা। এমন কোনো ভাই নাই, এমন কোনো মা নাই যে তাদের চোখের পানি পড়বে না মা। হাইরে নবী পাক বাড়িতে আছেন, দোনো ছেলে বলছেন মা গো খাবার দেন মা। বলছে বেটারে খাবার দিতে পারবো না, কালকে খাবার দিব বেটা। আবার কালকে চলে আসলো মা গো কিছু খাবার দিয়ে দাও বেটা। বলছে বেটারে আজকেও খাবার দিতে পারবো না রে বেটা। দোনো ছেলে মার কাছ থেকে
ছেলে কাঁদতে কাঁদতে চলে গেছেন বাবা, কিন্তু ফাতেমার মনটা মানে না। ফাতেমা কাঁদছে, আল্লাহ আমার দোনো বেটা খাবার চাইলো, আমি মা দিতে পারলাম না। একটু নিচে বসান, নিচে বসান, না হইলে বক্স কেটে গেছে, চাচারও মাথা কেটে যাবে। নিচে বসে, নিচে বসে, আগে মা আগে, মুশকিল হয়ে যাবে। আচ্ছা চলুন তো একটু মদিনা চলুন, ঘুরে আসি, তারপরে আবার চলে আসি, তাহলে ঘুমটা ভাঙবে। একটু জোরে সোরে আমার সাথে একটু গোটা মাজমা মদিনা চলুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। বন্ধ কর, বন্ধ কর। একটু জোরে বলেন, জোরে বলেন, ইমান তাজা হবে। আমার ভালো লাগে না, আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে। ঢিকি বানু এতগুলা লোক বসে এরকম করবে? হ্যাঁ, এমনি তো ভাই মন মিজাজ ভালো নেই। একটা আতরওয়ালা জানেন এক গ্রামে ঢুকেছে ভাই, ওই গ্রামের সবাই মোটা বুদ্ধে, তো আতর নিয়ে ঢুকেছে ও। তো কিছু যে ছোট্ট ছোট্ট ছেলেরা ফুটবল খেলছে, তো আতরওয়ালা চিন্তা করলে রাস্তা দিয়ে যাইছে, ও ভাবলো যে আতর একটু রাখবো, ঢিপনিটা খুলে দেবো, সেন যাবে তো বাচ্চাগুলো কিনে নিবে, সেন পাইলেই না কিনবে। তো আতরওয়ালা একটা ঠিপনি খুলে রেখেছে, বাচ্চাগুলো ভাবছে বাপ রে, এরকম সেন তো বাপ জন্মে দেখিনি। কুণ্ঠে সেন ছুটছে, ছুটে গেল, চাচা বলে, চাচা কি আছে? বলে আতর। বলে চাচা একটু দেন না। তো লোকটার মনের ধারণা একটু হাতে লাগাবো, সুইহে দেখবে তো সেন পেবে তো কিনে নিবে। যেমনই বাচ্চাগুলার হাতে লাগিয়েছে, সুইহে কি দেখবে, চাইটা চাইটা দেখছে। আতরওয়ালা চিন্তা করলো, হাই আল্লাহ, কোন গ্রামে আইনু রে ভাই, এরা আতর না সুইহে চাইটা দেখছে। আতরওয়ালা দিতে দিতে আতর কিন্তু ওর গোটা শেষ। এই চিন্তা করলে বাপরে, যদি আর 1 ঘন্টা থাকি তাহলে গোটা ডাব্বা শেষ আমার, ভাগ কি ভাগ, সাইমটা সুইমটা ভাগবে তো গ্রামের মরল কিন্তু চলে আসছে। ই ভাবলো আতরওয়ালা, এ মরলকে বলবো আর সবটি বাচ্চাকে মাইর খাওয়াবো। মরলকে চলে এসছে, বলে মরল সাহেব এদিকে আসেন। বলে কি হলো? বলে আপনাদের ছেলে, আপনাদের গ্রামের ছেলে মিলেকে কি মানুষ করে রেখেছেন? বললো কি হয়েছে? বলে আরে আতর দিলাম, হাতে লাগিয়েছি তো সব চাইটা চাইটা দেখছে, এটা কোনো কথা হইলো? তো মরল সাহেব বাচ্চাগুলাকে ডাকলো আর 2 গালে টাইনা 2 চড় দিয়ে বলছে, এই বাচ্চা, এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খেতে হয়। ওর থেকে ও আরো মোটা বুদ্ধে। এই তো অবস্থা ভাই, আমাদের অবস্থা। বেরাদরান ইসলাম, একটু মন খুলে বলেন ভাই, ইমান তাজা হবে, কে চুপ করে থাকবেন না। যদি বলাতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটে নিয়েন। পড়ুন আমার সাথে, আমার ভালো লাগে না, আমি আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো। সামনেকার গুলা বলছে, পিছনে গেল আমরা কহ না, পিছনের গুলা বলে না, একটু সামনেকার গুলা বলিয়ে না, দেখি ওই চাচাগুলা আছে না উড়ে গেছে। আপনারা বলিয়ে না ভাই, সামনে বলবে না, স্টেজে বলবে না। চাচা আপনারা শুরু করেন তো, আমার ভালো লাগে না, আছে একটু বেচা আছে। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওদের নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি আরো জোরে, আরো জোরে, আমার ভালো। এতক্ষণে হয়েছে,
বাঁধিয়ে হুড়কি না হলে হবে? আপনারা তো বাঁধিয়ে ভাই তো খোট্টার মতন কেন করছেন? এমন জোরে বলেন ভাই, জানবেন 5টা দিন তো চিল্লাবেন, কিছুই হবে না, মন তাজা হবে, গুনাহ হবে না, নেকি হবে ভাই। বলুন, আমার ভালো লাগে না মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাবো মদিনায় আমার ভালো জোরে আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে কি মিলবে না আমার ভালো, আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই একটু চোখের পানি ফেলেন, একটু আমার দিকে দেখেন, খোদার কসম যদি আহলে বাইতের মহব্বতে একটা ফোঁটা কেউ চোখের পানি ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হবে। দোনো ছেলে খাবার জন্য মার কাছ থেকে রাগ করে চলে গেছেন জঙ্গলে, কিন্তু ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে, আল্লাহ আমার দোনো বেটাকে আমি খাবার দিতে পারলাম না। মা ফাতেমা কাঁদছে, আর আমার নাবি পাকে 1 পা 2 পা করে ফাতেমার কাছে চলে আসলো। বেটি রে, ওরে লাডলি বেটি, বলো তোমার দোনো বেটা কোথায় আছে বলো। বলছেন আব্বা গো, আমার দোনো বেটা খাবার চাইলো, আমি মা দিতে পারলাম না। এই কথা বলতে নেই, আমার নবী কাঁদতে লেগেছেন, ঝরঝর করে কাঁদছে। ওরে বেটি রে, আমার নাতিরা যদি কষ্ট পায় তার থেকে আমার দিলখানা বেশি কান্দে। নবী বলছেন বেটি রে, তুমি চিন্তা করো না মা, তোমার বাড়িতে টাকা নেই তো কি রে মা, আমি এখনই যাব আর কাজ কাম করে আমার দোনো নাতির জন্য খাবার নিয়ে চলে আসবো। হাই রে নবী পাক, কেমন বাবা জঙ্গলের দিকে বেরিয়ে গেছে মা, যেমনই বেরিয়ে গেছেন বাবা, খাবার কোথায় পাবেন? কিন্তু নবীর একটা দুশ্মন একটা গাছের তলাতে বসে আছেন বাবা, শুধু আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য। মা গো শুনেন, মা গো কলেজাখানা ফেটে যাবে, বাবা গো চোখের পানি ঝরঝর করে পড়বে। নবীকে কষ্ট দেওয়ার জন্য দুশ্মন ইহুদি বসে আছে। আমার নবী ইহুদির কাছে পৌঁছে গেল। ইহুদি বলছেন, ও গো আলামিন, আচ্ছা বলো তুমি কেন এসেছো? আমার নবী বলছে, ভাই রে আমি কাজ করার জন্য এসেছি, বলো তোমার বাড়িতে কি কোনো কাজ আছে? যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, ওই নবী কাজ করার জন্য ইহুদিকে বলছে। ওই ইহুদি বলছে, ও গো আলামিন, আমার বাড়িতে এমনই কাজ আছে যেই কাজটা তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি করতে পারবে না। আমার নবী বলছে, ভাই রে যতই জটিল কাজ হোক না কেন, আমার দোনো নাতি কষ্ট করছে, না খেয়ে আছে, আমি যতই কষ্ট করে হোক না কেন আমি একটু কাজ কামখানা করে নেব। ইহুদি বলছেন, ও গো আলামিন, এই যে দেখছো এক কাজ করো, তোমাকে বালতি রশ্মি দেব, আর ওই যে দেখছো ইনারা থেকে পানি তুলো আর আমার ফুলের গাছে দাও। জয় বালতি পানি তুলবে তো এই বালতি, 1 বালতির বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেব। আমার নবীর মনের ধারণা, আমি 10টা বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতিদের জন্য যাব। হাই রে নবী পাক, যেমন বালতি কানা নিয়া বাবা গো কোয়াতে নামিয়েছেন বাবা, 1 বালতি পানি তুলেছে, হাতে ফোঁসা পড়ে গেল। আমার নবী কষ্ট পাচ্ছেন বাবা।
আমার নবী এক বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছেন। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছেন, আজকে আলামিনকে আরো কষ্ট দেব। যদি 10টা বালতি পানি উঠাই তবে নবী হয়তো কষ্ট পাবে, ইসলাম প্রচার করা ছেড়ে দেবে। নবী আর এক বালতি পানি তুলেছেন, এই করে করে 9 বালতি পানি তুলেছেন। আমার নবী 9 বালতি পানি তুলে ফুলের গাছে দিচ্ছেন। বাবা, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী খানছেন, আল্লাহ আমি আর একটা বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতির কাছে যাব। যেমনই লাস্টেকার বালতি আমার নবী যেমনই ডুবিয়েছেন বাবা, যেমনই পানি তুলতে গেছেন মা অর্ধেকটা উঠেছেন। কি এমন ঘটে গেল যে রশ্মিখানা দিয়ে বালতিটা তুলতেছিল ওই রশ্মিখানা ছিঁড়ে গেল আর বালতি যেন কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই কুয়ার মধ্যে পড়েছে মা গো, আমার নবী মাথায় হাত দিয়েছেন, আল্লাহ এই বালতিতে কুয়াতে পড়ে গেছেন। আল্লাহ ইহুদি কি বলবে জানি না, ইহুদি দরিয়া চলে আসিল। বাবা, ইহুদি বলছেন, ও গো আলামিন, আচ্ছা বলো আমার বালতি কেন তুমি কি বলে ইনারাই ফেলেছো, কুয়াতে ফেলেছো? আমার নবী বলছেন, ভাই রে আমি নিজে থেকে ফেলি না, পড়ে গেছে তাই আমার মনটা ভালো নেই। তবে কথা দিলাম ভাই, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কিছু কাঁটা নিয়ে আসবো, তোমার বালতিকে তুলে দেব। মুখের কথা মুখেই থাকলো। ও ইহুদি বাবা গো এত জোরে ঠাঁই করে আমার নবীর গালে এত জোরে তামাচা চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা আমার নবীর সাদা গালে, এত জোরে বাবা তামাচা চালিয়েছে, সাদা গালে 5টা আঙুলের দাগ যেন বসে গেল। 5টা আঙুলের দাগ বসে গেছে। আমার নবী মা বলে যেন জমিনে বসে গেছে। যেমনই বসে গেছে বাবা, মা বলে বসতে নাই। ওই ইহুদি মারার পরে বাবা গো দাঁড়িয়েছিল। কিন্তু একটা কথা বলে দি বাবা, আমি মাওলানা তাফাজ্জুল, কেউ যদি আমার গালে তামাচা মারেন আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। কিন্তু নবী কেমন ছিল, যেই নবীর গালে এত জোরে তামাচা মেরেছে মা, আমার নবী নিজের হাতখানা নিজের গালে দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরেছেন আর বলছে, ভাই বলো তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? আমার নবী নিজের গালে হাত দিয়ে দেব না দিয়ে ওই ইহুদির হাতখানা সাহালিয়ে দিচ্ছে না আর বলছে, বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে? এই কথা বলতে নাই ইহুদি চিন্তা করছে, জানি না এই লোকটাকে আমি চিনি না, জানি না, তবে আমার গালে কি বলে নিজের গালে হাত না দিয়ে আমার গালখানা কেন সাহালিয়ে দিচ্ছে? ওই ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আর আমার নবী 30টা খেজুর নিয়ে 1 পা 2 পা করে ফাতেমার কাছে হাজির। বেটিরে বেটিরে তাড়াতাড়ি করে দরওয়াজা খুলো। ফাতেমা দরওয়াজা খুলেছেন, যেমনই বাইরে এসে বাপের চেহারা দেখছেন বাবা, আমার নবী একটা গালে যেন হাতখানা রেখেছেন আর একটা গালে এক হাতে খেজুরখানা নিয়ে বলছেন, বেটিরে এই যে খেজুরখানা তোমার জন্য নিয়ে আসলাম রে মা। আমার নবীর খেজুরখানা যেমনই নিতে যাবে ফাতেমা বলছেন, আব্বা গো আপনার একটা হাত কেন গালে আছে আব্বা? আপনি হাতখানা টেনে নিন আব্বা, আপনার গালে কি আছে? আমার নবী বলছেন, বেটি রে আমার গাল যদি তুমি দেখে নাও তবে তোমার দিলখানা থামবে না মা, তোমার কলেজা খানা থামবে না মা। আব্বা গো একবার আপনি হাতখানা টানেন আব্বা, একবার আপনার গালখানা দেখতে চাই আব্বা। যেমনই আমার নবী নিজের হাতখানা টেনেছেন বাবা, যেমনই টানতে নাই বাবা গো দেখছেন ফাতেমা আব্বার গালে 5টা আঙুলের দাগ বসে আছে বাবা। জিজ্ঞাসা করছেন, আব্বা গো এমন কোন দুরাচার আপনার গালে এত জোরে তামাচা মেরেছে আব্বা? আমার নবী বলছেন, বেটি রে ওরে বেটি ফাতেমা আমাকে যে বেড়েছে রে মা,
আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন, যারা নবীর গালে তামাচা মেরেছে আমার নবী তাকে ক্ষমা করে দিয়েছেন। বাবা ফাতেমা কাঁদছেন বন্ধুরা, আর বাপের গালখানা সাহালিয়া দিচ্ছেন আর ঝরঝর করে কাঁদছেন। আব্বা গো আপনার গালে তামাচা মেরেছে, তার দিলে কি ময়া হইল না, তার দিলে কি দয়া হইল না? কথা চলছে বাবা, কিন্তু বেরাদার ওই দিকে যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল তার কি ঘটনা ঘটলো? ওই ইহুদি বাবা গো, ওই ইহুদি চিন্তা করছেন, নিজের বিবির কাছে গিয়ে বলল, তার বিবি বলছেন স্বামী গো আপনি যেই লোকটাকে মেরেছেন ওই লোকটা সাধারণ ছেলে নয়, ওই লোকটা হলো শেষ জামানার নবী, আপনি কেমন করে মারলেন? আপনার কি দিলে দয়া হইল না? আপনার কি দিলে ময়া হইল না? ইহুদি বলছে বিবি রে আমি বুঝে গেছি ওই ছেলেটা সাধারণ নয়, ওই ছেলেটা হলো শেষ জামানার নবী, কারণ আমি এত জোরে তামাচা মেরেছি আমার নিজের গালে হাত না দিয়া আমার হাতখানা সাহালিয়া দিচ্ছে রে বিবি, ওই নবীকে মারাটাও অপরাধ হয়ে গেছে। তবে বিবি রে আমি যে নবীর গালে মেরেছি আমি নিজের বিচার আমি নিজেই করে ফেলবো। ইহুদি একখানা হাসুয়া বার করে নিয়েছেন আর নিজের হাতখানা বাবা গো নিজে থেকে কেটে ফেললো, আর কাটা হাতখানা নিয়ে বলছে বিবি রে চলো একবার আমাকে নবীর দরবারে নিয়ে চলো। হাই রে বিবি সাহেবা ওই স্বামীকে নিয়ে গেল সমস্ত ঘটনা বাবা গো বললেন আমার নবীকে। আমার নবী বলছেন ঠিক আছে। ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কাউরি কথা শুনবো না, আপনার কদমকে চুমে আমাকে একবার মধুমাখা কলমা পড়াইয়া দেন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে বাবা মধুমাখা কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা अकेला इलाहा इल्लल्लाह, अकेला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वो इहुदी कलमा पढ़े बाबा मुसलमान হয়ে গেল। তবে ইহুদি যে হাতখানা দিয়া আমার নবীর গালে তামাচা মেরেছিল, ইহুদি যে নিজের হাতখানা কেটেছিল, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার গালে তামাচা মারার কারণে আমার হাতখানা আমি কেটে ফেলেছি। আমার নবী বলছে একটু কাছে আসো। আমার নবী একটু থুথু মোবারকা নিয়ে ইহুদির কাটা হাতে লাগিয়ে দিলেন। যেমনই লাগিয়ে দিয়েছেন বাবা ওই ইহুদির কাটা হাত ভালো হলো। জোরে বলুন, আরো জোরে বলুন। ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। আমার নবীর থুথু হচ্ছে একটা ওষুধ। আমরা যে থুথু দিই সেটা হয় একটা থুথু, আর আমার নবী যেটা থুথু দেয় সেটা হয় একটা ওষুধ। নবী যদি তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি বেড়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল আমি আর আপনি যদি থুথু দিয়ে দিই তরকারিতে বাড়বে ভাই। নিজের বিবিকে বলে বিবি রে একটু থুথু দিয়েছি তুমি খাইয়া দেখো, খাইবে না সাহার লিয়ে ঝাড়বে, সাহার লিয়ে ঝাড়বে। তো আমার নবীর থুথু হচ্ছে একটা ওষুধ বেরাদার। এ বেরাদার বন্ধুগণ বাবা, তবে আসুন আমার নবী পাক সাহেবে লাউলা দুনো নাতিকে কাছে রেখে আদর যত্ন করছেন বাবা গো, থাকছেন দিন যায় সময় কাটে। এই করতে করতে বাবা গো একদিন মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনো লাডলাকে দেখে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। আহ সুবহানাল্লাহ। মা বলবো ভাই, কিন্তু এটা এত ডিস্টার্ব হয়েছে মানে আমি বলছি নিজেকেই খারাপ লাগছে। আমার নবী পাক দুনিয়া থেকে যাওয়ার পর ঠিক 6 মাস পর ফাতেমাতু জাহরা বাবা গো দোনো ছেলেকে পার্শ্বে ডেকেছেন আর ঝরঝর করে কাঁদছে। দোনো ছেলে জিজ্ঞেস করছেন মা গো মা তুমি কাঁদছো কেন? মা কি এমন হয়েছে মা বলো। মা ফাতেমা বলছেন বেটা রে আমি বুঝে গেছি রে বেটা
আমি আর বেশিক্ষণ বাঁচব না। যেমন এই কথা বলতে নেই, কিন্তু বেরাদারে একটা প্রশ্ন করবেন যে নিজের মরণের কথা নিজে কেউ জানতে পারে না, কিন্তু ফাতেমার ইন্তিকাল হবে উনি কেমন করে জানলেন? যেই সমাতে আমার নবীর ইন্তিকাল হচ্ছিল ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতেছিল। আমার নবী বলছেন, বেটি কাঁদিও না রে মা, কাঁদিও না মা, আমার ইন্তিকালের 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। বেটি আমার 6 মাস ইন্তিকালের পর তোমারও ইন্তিকাল হবে। তবে ফাতেমার যখন নবীর যাওয়া 6 মাস, ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে না। আমার আব্বা বলেছেন 6 মাস পরে আমার ইন্তিকাল হবে। আজকে গন্তি করে দেখেছি আমার আব্বার যাওয়ার 6 মাস হয়ে গেল, আমার ইন্তিকাল হয়ে যাবে। যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার দোনো লাডলা দুলার আর কি হবে, আমার দোনো বেটার কি হবে, আমার দোনো বেটির কি হবে, জাইনাব উম্মে কুলসুমের কি হবে, ইমাম হাসান হুসেনের কি হবে। ফাতেমা কাঁদছে না, দোনো বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের বুকে জড়িয়ে ধরেছো মা, গালে মুখে চুমা খাচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি গো মা? মা বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, আমার সময় হয়ে গেছে বেটা, হয়তো আমার ইন্তিকাল হয়ে যাবে। যেমন এই কথা বলতে নাই, দোনো ছেলে বলছেন, মা গো মা গো, আজকে আমরা ছোট ছোট ছেলে না, আমাদের 5, 6, 7 বছর বয়স মা, আর তুমি যদি চলে যাও আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা, যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই মা। মা গো তুমি বলছো আমার ইন্তিকাল হবে, মা এই কথাটা বলিয়েন না মা। ফাতেমা বলছেন, বেটা রে আমার ইন্তিকাল হবে আমি বুঝে গেছি বেটা। তবে ফাতেমা দোনো ছেলেকে সুন্দরভাবে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। তবে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন চোখ দিয়ে পানি ঝরছে গো মা? ফাতেমা বলছেন, বেটা রে আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি রে বেটা, মনে হয় আর কোনোদিন গোসল দিতে পাবো না, মনে হয় শেষবারের মতো তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি। ফাতেমা তু যাহারা দোনো ছেলেকে গোসল বানিয়ে দিয়ে সুন্দর পোশাক পিনিয়েছেন বাবা। যেমন সুন্দর পোশাক পিনিয়েছেন মা, দোনো ছেলেকে বুকখানে ভরে নিয়েছেন বাবা। আজকাল যদি কোনো মা জানতে পারে আমার ইন্তিকাল হবে, তবে বলুন ওই মায়ের দিলখানা কত কাঁদবে। বেটা বেটিকে ছেড়ে যাব, কত না আমার বেটা বেটিরা কষ্ট পাবে। ফাতেমা কাঁদছে আর দোনো ছেলের গালে মুখে চুমা খাচ্ছে। দোনো ছেলে বলছেন, মা গো তুমি কান্দিও না মা। বাবা গো চুমা খেতে খেতে ফাতেমা তু যারা নিজের স্বামীকে ডাকছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এই যে আমার দোনো ছেলেকে আপনার হাতে সঁপে গেলাম, আমার দোনো বেটাকে কষ্ট দিয়েন না, আমার দোনো বেটাকে দুঃখ দিয়েন না, আমার দোনো বেটাকে কষ্ট দিয়েন না। শেরে খোদা আলী বলছেন, বিবি আচ্ছা বলো কি হয়েছে তোমার বলো। বলছে, স্বামী গো হয়তো আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব, মা যদি চলে যায় তবে সন্তানের দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। ও গো স্বামী গো, যার মা থাকে বেটা ওই সন্তানের
জন্য দুনিয়াটা অন্ধকার। স্বামী গো, আমি যখন দুনিয়াটা ছেড়ে চলে যাব, আমার লাডলা দুলারা কত আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, কত আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। স্বামী গো, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নেই, সান্ত্বনা দেওয়ার মতো আপনি থাকলেন। স্বামী গো, সেরে খোদা আলী বলছে, বিবি রে, তুমি যদি চলে যাও তবে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি ফাতেমা, তুমি মরণের কথা বলিও না। ফাতেমা ভাবছেন, স্বামী গো, আমি জানি যখন সময় হয়ে যাবে তখন দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, আমার সময় হয়ে গেছে। স্বামী গো, আমাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। স্বামী স্ত্রীতে কথা চলছে, দোনো ছেলে ইমাম হাসান হোসেন কানতে কানতে মার হাতখানা ধরেছেন। মা গো, মা গো, মা তুমি মরণের কথা বলিও না মা, যদি তুমি না থাকো মা, আমরা কাকে মা বলে ডাকবো গো মা? কে আমাদের চোখে সুরমা দেবে? কে আমাদের বুকে করে নিয়ে ঘুমাবে মা? কে আমাদের রুটি টুকরো টুকরো করে খাওয়াবে মা? মা গো, তুমি মরণের কথা বলিও না মা। হাই রে দোনো ছেলে তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। ফাতেমা দোনো ছেলেকে মুখখানে ভরে নিয়ে যেন ডুগরে ডুগরে কানতে লাগলো। বেটা রে, ওরে লাডলা দুলারা, আমি চলে যাব বেটা, তবে বেটা রে তোমার মা থাকবে না, আমি জানি তোমাদের কষ্ট হবে বেটা, তবে বেটা রে এই যে তোমার আব্বা থাকলো, তোমার আব্বার সঙ্গে থাকবে। সেরে খোদা আলী দোনো বেটাকে টেনে বুকে লাগিয়েছেন বাবা, কিন্তু হাজার হইল মার মতন কে হবে বাবা গো? মার মতন কেউ হবে না। সেরে খোদা আলী দোনো বেটাকে টেনে বুকে লাগিয়েছেন বাবা, আর ভাবছেন আল্লাহ গো, যদি দোনো বেটা এখানে থাকে তবে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। সেরে খোদা আলী দোনো বেটাকে ঘরে রেখে চলে আসলেন। যেমনই ঘরে রেখে সে দেখছেন বাবা ফাতেমা তুজাহারা একটু লম্বা হয়ে শুয়ে যাচ্ছেন বাবা। যেমনই শুয়ে যাচ্ছেন বন্ধুরা, সেরে খোদা আলী বলছেন, ফাতেমা, ওরে বেবি ফাতেমা, তুমি চোখটাকে কেন বন্ধ করছো বলো? যদি কাউরি স্বামীর ইন্তিকাল হয় তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি ইন্তিকাল হয় তবে স্বামীর মনটা ভালো করবে না। এমন কোনো মা নেই যে স্বামীর ইন্তিকালে তার চোখের পানি পড়বে না, এমন কোনো বাবা নাই বিবির ইন্তিকালের পরে স্বামীর চোখের পানি পড়বে না। বাবা গো, সেরে খোদা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ফাতেমা তুমি মরণের কথা বলিও না, কারণ তুমি ছাড়া কেউ নেই। সুখ দুঃখের কথা আমি তোমাকে বলে সান্ত্বনা দিদি যে নিজের দিলখানে বাবা গো কথা বলতে নাই। হাইরে নবী নন্দিনী ফাতেমা স্বামীর হাতখানা ধরে নিয়েছেন আর কাঁদছেন আর বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। যদি আপনার সঙ্গে ঘর সংসার করলাম, যদি আপনাকে কোনোদিন বড় কথা বলে থাকি, আমাকে বিবি বলে ক্ষমা করে দিও, আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। ফাতেমা স্বামীর কাছে ক্ষমা চাইছে। মা গো, একটা কথা মনে রাখিও মা, নিজের স্বামীকে মা গো যদি খুশি করেন, না খুশি করে আপনার ইন্তিকাল হয়ে যায় মা, তবে মা গো জান্নাত পাবেন না মা। নিজের স্বামী খুশি মা, তবে আল্লাহর আরশ পর্যন্ত খুশি মা। বাবা গো, ফাতেমা স্বামীর কাছে পারমিশন চাইছে, স্বামী গো যদি আপনাকে কোনোদিন কোনো বড় কথা বলে থাকি, আমাকে বিবি বলে ক্ষমা করে দিয়ে। সেরে খোদা আলী বলছেন, ফাতেমা, ওরে বেটি ফাতেমা, ও বিবি ফাতেমা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তবে বিবিরে একটা কথা তোমাকে বলে দিই, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে তবে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা ফাতেমা স্বামীর হাতখানা ধরে কাঁদছে ডুগরে ডুগরে, বাবা গো চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, স্বামী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে, আমার জাইনাব আর উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে মার কাছে চলে আসো। জাইনাব উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে মার কাছে এসে দাঁড়িয়ে যাবে, স্বামী গো আমার কাছে দাঁড়িয়ে যাবে, তখন আমার জন্য কাঁদবে। স্বামী গো আমার দোনো বেটিকে একটু সান্ত্বনা দিয়ে বুকখানে লাগায়েন। আমার দোনো বেটা
আমার পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। আমার দোনো বেটাকে আপনি সান্ত্বনা দিয়েন। তবে স্বামী গো, একটা কথা আপনাকে বলি, মা গো, সব চাইতে বেটিরা মাকে ভালোবাসে, সব চাইতে মা বেটিকে ভালোবাসে। বাবা গো, ফাতেমা তু যারা এই কথা বলে বাবা গো চোখটাকে বন্ধ করে নিয়েছেন। বাবা যেমন এই চোখটা বন্ধ করেছেন বন্ধুরা, ওইদিকে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, ফাতেমা তু জাহারা যখন ইন্তিকাল হয়ে গেছে, বাবা ইন্তিকাল হতে নাই, মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় তখন সাদা কাফন নিয়ে চলে আসা হয়। সাদা কাফন ছাড়া কিছুই যাবে না, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সাথে কিছু যাবে না, শুধু যাবে তো বাবা তিনখানার পাঁচখানা কাফন। কাফন পরিয়ে দেওয়া হয়েছে বাবা, যেমন কাফন পরিয়ে দেওয়া। ওইদিকে ইমাম হাসান বলছে, ভাইরে ভাইরে একবার চলো, আমাদের বাড়িতে লোকজনের ভিড় কেন দেখা যায়? ভাই একবার চলো তো, লোকের ভিড় কেন দেখা যায়? দোনো বেটা বাইরে চলে এসছেন। বাবা বাপের চেহারা দেখছেন বন্ধুরা, আব্বার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। কথা বলিয়েন না। বাপের চেহারা দিয়ে যেন চোখ দিয়ে পানি ঝরছে। বাবা ধনে ছেলে বলছেন, আব্বা গো, ও গো আব্বা, আমার মা কোথায় আছে? আব্বা গো, আমার মা কোথায়? সেরে খোদালি দোনো বেটাকে বুক কানে ধরে নিয়া বলছেন, বেটা রে, তোমার মা এত দূরে চলে গেছে রে বেটা, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না। আব্বা এটা কেমন কথা বলছে? একটু আগে আমার মা আমাদের বুকে লাগালো, আর আপনি বলছেন বুকে নিবে না? আব্বা আপনি কেন এই ধরনের কথা বলছেন? আমার মা তো একটু আগে বুকে নিল। সেরে খোদালি বলছেন, বেটা রে, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে না। কেন আব্বা, আমার মা কোথায় গেল? একবার আমার মাকে দেখে দেন আব্বা। সেরে খোদালি চিন্তা করছেন, আল্লাহ এখন যদি দোনো আমার বেটা নিজের মায়ের চেহারা খানা দেখে লাই, তবে দোনো বেটা কাঁদবে, আমি চেহারা দেখতে দেব না। বাবা গো, দোনো বেটাকে ঘরের মধ্যে রেখে চলে আসিলেন। আসার পর বলছেন, বাবা গো, দোনো ছেলেকে ঘরে রেখে আসলেন। ফাতে কি বলে, সেরে খোদালি ভাবছেন, আমার দোনো বেটা যদি বাপের চেহারা খানা মার চেহারা খানা দেখে লাই, তবে দোনো বেটা কাঁদবে, দোনো বেটা ডুগরে ডুগরে কাঁদবে, আমি তার মার চেহারা খানা দেখাবো না। সেরে খোদালি রেখে চলে আসলেন। বাবা গো, কাফন পরিয়ে দেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হবে। বাবা গো, যেমনই চারজন ব্যক্তি বাবা গো খাটলা উঠাতে গেছে, ইমাম হোসেন বলছে, দাদা গো রাগ করে ঘরে থাকলে চলবে না দাদা, একবার চলো দাদা, একবার চলো, আর শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখে নিব দাদা, আর মাকে দেখতে পাবো না। দোনো বেটা চলে আসিল। বলছেন, আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। বলছেন, বেটা কি কথা? বলছেন, আব্বা গো, আমার মাকে নিয়ে চলে যাবে না, আর মাকে তো দেখতে পাবো না আব্বা। আব্বা গো, একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, একবার মায়ের চেহারা খানা দেখে নিব, আর কখনো দেখতে চাইবো না। এই জন্য তো কবি লিখেছেন, বাবা সাদা কাফন পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া, কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও একবার মুখটা দেখি,
গোয়া বাজার দাঁড়াও একবার মুখটা দেখি দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার দাঁড়াও একবার মুখটা দেখি শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া চানাচার নামাজ পড়ে চানাচার নামাজ পড়ে খবরে রাখিয়া দাঁড়া একবার মুখটা দেখি দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার দাঁড়া একবার মুখটা দেখি কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাট দিয়া খবরেতে রাখিয়া তিন মুষ্টি মাট দিয়া শত শত লোকেরা ভাই শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া দাঁড়া একবার মুখটা দেখি দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার দাঁড়া একবার মুখটা দেখি ভাই যদি কাউরি মা ইন্তিকাল করে যদি বেটি দিল্লি বোম্বাইয়ে থাকে আর বেটি যদি শুনতে পায় যে আমার মা ইন্তিকাল করেছে বলুন তো ভাই ওই বেটির দিলখানা কি করবে বেটি যদি গাড়ি না পায় হাঁটতে শুরু করবে দেখবেন আমাদের সমাজে ঘটে যখন মাকে কবরস্থানে নিয়ে যাই বেটিরা যখন দেখতে বাড়িতে পাই না দেরি হচ্ছে রাস্তাতে কবর পর্যন্ত বেটিরা পৌঁছে যাচ্ছে শুধু মার চেহারাখানা একটু দেখার জন্য মার চেহারাখানা দেখার জন্য কবরস্থান পর্যন্ত বেটিরা পৌঁছে যায় বাবা গো ওই দিকে যাই না উম্মে কুলসুম চলে আসলো আব্বা আব্বা গো মাকে নিয়ে চলে যাবেন আব্বা মাকে দেখতে পাবো না একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা শেষের সময় একবার মার চেহারা খানা দেখবো কোনো বেটি বেটা যদি এরকম বাপের হাত ধরে কান্দে ওই বাপের এক কদম আগে বাড়বে না শেরে খোদা বলছেন কে আছো গো একবার খাটলা খানা নামিয়ে দাও একবার একবার আমার ছেলে মেয়েদেরকে তার মার চেহারা খানা দেখতে দাও বাবা গো খাটলা খানা নামিয়ে দিয়েছে না বাঁধন খানা খুলে দিয়েছে না দোনো বেটা বেটি মার চেহারা দেখছে না বাবা মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে ছোট্ট ছেলে মার দিকে দেখছেন আর বলছেন মা গো আমাকে ছেড়ে চলে গেলেন মা যাই না উম্মে কুলসুম কান্দে মা গো ছেড়ে চলে গেলেন মা গো ছোট্ট ছোট্ট বেটিরা মা যদি পড়ে থাকে মায়ের ইন্তিকাল হয়ে যায় ওই বেটির দিলখানা থামবে না মা ডুকরে ডুকরে বেটি কাঁদছে যাইনাব উম্মে কুলসুম মাটিতে গড়াগড়ি দেয় যাইনাব মাটিতে গড়াগড়ি দেয় সবাই যারে যার হয়ে কাঁদতে লাগলো শেরে খোদা আলী বলছে তোমরা কান্দিও না ফাতেমাকে নিয়ে যাও আমি আসল ঘরে রেখে চলে আসিব নিয়ে চলে গেছেন বাবা সবাই কাঁদতে থাকলো আর ফাতেমাকে নিয়ে যাওয়া হইলো কবরে বাবা গো কবরে রেখে দেওয়া হয়েছে মাটি দেওয়া হইলো তবে সবাই চলে গেছে আর শেরে খোদা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবির জন্য কাঁদতেছিল একটা লোক চলে আসলো ও আলী তুমি কান্দিও না এখন তো তুমি বিবিকে হারালে বেশি দেরি করো তো তাহলে তোমার দুটা বেটিও হারিয়ে যাবে বলল কি হয়েছে বলে আপনার ছোট্ট বেটি যাই না বারো উম্মে কুলসুম মাটিতে মা মা বলে কাঁদছে গাছের তলাতে কাঁদছে
যদি কোনো মাকে কবরে নিয়ে যাই তবে দেখবেন বেটিরা ঘরের মধ্যে ডুগরে ডুগরে কাঁদবে, মার জন্য কাঁদবে। বলছে আলী গো, আপনার দুটা বেটি ডুগরে ডুগরে কাঁদছে। সেরে খোদালে করবে গেল, খোদার কসম দোনো বেটিকে দেখছে না বাবা মা মা বলে কাঁদছে। দোনো বেটিকে বুকখানে তুলে নিয়েছেন। বেটিরে তোমরা কাঁদছো কেন? হাব্বা গো, হাব্বা গো, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? বলছে বেটি রে, তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম আর কখনো তোমাদের বেটি বলে বুকে নিবে না। দোনো বেটি মা মা বলে কাঁদছে। আর সেরে খোদা আলী বলছে বেটি রে, আর মা মা বলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা চলো না ছেড়ে, ও গো আম্মা চলো না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। दोनों बेटी माँ माँ बोले कांचे, दोनों बेटा इमाम हसन हुसैन माँ माँ बोले कांचे। सेरे खुदा आली दोनों बेटा बेटी के बुकखाने टेने निये बोलছেন, ওরে আমার বেটা বেটি রে তোমরা চোখের পানি ফেলিও না, কারণ সময় যখন হবে তখন সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। তবে বাবা গো ফাতেমা তু জাহরা সারা জীবনের জন্য বাবা গো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে
হায়দারি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবা গো, তবে জানেন মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় তবে সাথে বাবা গো টাকা পয়সা কিছুই যাবে না। যদি যাই তবে মা বোনদের লাগে 5খানা কাফন আর ছেলেদের লাগে 3খানা কাফন। আমি বলবো ভাই তিনটা কোনো খোদার বান্দা দান তুলবো না, আজকে শুধু জীবনে শোনাবো। তবে ভাই আল্লাহর ঘর মসজিদের সামনে দেখতে পাচ্ছেন, আহারে সুবহানাল্লাহ, আল্লাহর ঘরে কেউ যদি একটা ইট পর্যন্ত দিতে পারে তবে যতদিন কাল কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে আপনার নেকি হতে থাকবে। আরে আপনার তো দম বন্ধ হয়ে যাবে, কিন্তু বাবা গো কিয়ামত পর্যন্ত এই আল্লাহর ঘর মসজিদ থাকবে, আপনার নেকি হতে থাকবে। হবে না গো ভাই? আল্লাহর ঘর মসজিদে একটা কোন খোদার বান্দা একটলি বালি দিতে পারবেন ভাই? একটলি বালি একজন কোন খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন? একটা কোন বাবা হবেন যে একটলি বালি আমি আল্লাহর ঘর মসজিদে দিলাম, আমার জন্য একটু দোয়া করে দেন? একটা কোনো ভাই, কোনো বাবা, কোনো চাচা একটা কি হবে না ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটা টলি বালি, একটা কোনো খোদার বান্দা নিজের মার জন্য, নিজের বাবার জন্য একজন কি হবেন একটলি বালি, তার জন্য মহব্বতে দোয়া করে দেবো ভাই, মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করব। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরকে যারা সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। একটা কোনো বাবা নাই যে আল্লাহর ঘরকে সাজানোওয়ালা, একটা কোনো খোদার বান্দা একটলি বালি। কি নাম? নুরুদ্দিন মিয়া একটলি বালি। একবার জোরে নারে লাগান ভাই, এত আগে মাকে আগে শুরু করে দিয়েছে রে, এত জোরে নারে লাগান ভাই, এগুলাকে উড়িয়ে দেন যেন। জোরে নারে লাগান, নারে তাকবীর। শুইতে যা, এইভাবে করলে কাজ হবে। নারে রিসালাত, নুরুদ্দিন মিয়া সাহেব একটলি বালির দাতা। সুবহানাল্লাহ। আগে আসুন তো ভাই মন খুলে আগে দোয়া করেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, নুরুদ্দিন সাহেব মাওলা গো, আল্লাহ তোমার ঘরের জন্য এক টলি বালি দিয়েছেন মাওলা। আল্লাহ গো তার দুনিয়া থেকে তার মা বিদায় নিয়ে চলে গেছেন মাওলা, তার মাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা গো। ওনার ছেলে আজকে মাওলা গো এই পবিত্র সভাতে আজকে মাওলা গো একটা টলি বালি আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন মাওলা। আল্লাহ আল্লাহ তোমার ঘরকে উনি সাজিয়েছেন মাওলা। আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে একখান করে ঘর সাজিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। আর ওই ঘরে ওনার মাকে তুমি ভরে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যোগ্য মায়ের যোগ্য বেটা, আপনার একটলি বালি বেশি হচ্ছে ভাই। আমি বলবো একটা কোন খোদার বান্দা 3টা বস্তা সিমেন্ট দিতে পারবেন? 3টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে একটা কেউ দেনেওয়ালা আছেন ভাই? একটু মন খুলে। সুবহানাল্লাহ, এরকম সুযোগ পাবেন না। সামনে দেখছেন আল্লাহর ঘর তৈরি। সুবহানাল্লাহ, 3টা সিমেন্টের বস্তা আপনি দিবেন, কাল কিয়ামত পর্যন্ত আপনার নেকি হবে। একটা আছেন কেউ 3টা বস্তা সিমেন্ট দিতে পারবেন? মাগো আমি জানি আমার মা বোনেরা তো দান প্রচুর করে, তবে মাগো লক্ষ্মীর ভান্ডার তো আপনারা খুবই পাইছেন। লক্ষ্মীর ভান্ডারের শেষ নেই, এখন 1000 করে দিছে। হ্যাঁ এখন 1000 করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। 3 বস্তা 4 বস্তা দিলে কি হবে খালা? হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারের টাকা আমি বলবো মা বোনদের কাফন লাগে 5খানা কাফন লাগে মা। আর ওই 5খানা কাফন ছাড়া কিছু যাবে না। একটা মাকে বলবো 5খানা কাফনের জন্য একটা কোনো মা 500টা টাকা একটু দিতে পারবেন মা গো? 5খানা কাফনের জন্য একটা ইশারা করেন তো খালা। আমি জানি একটু কষ্ট করে বিনি বেঁধে 5খানা কাফনের জন্য 500টা টাকা একটু দিতে পারবেন না? কোনো মা নাই? একটা কোনো মা যদি পারেন 500 করে টাকা, তবে আসুন শুধু কাফনের জন্য। আমার ছোট ছোট বহিনেরা যদি থাকে একটু যাও, যারা বলছে একটু নামটা আমার কাছে নিয়ে আসো, আমার মা বোনেরা দিবে। কত দিল ভাই? কি নাম ভাই? হ্যাঁ সুবহানাল্লাহ। এখানেই বাড়ি নাকি? আরে সনিবুল সাহেব 3 বস্তা সিমেন্ট। আমি জানি যার মন আছে সে কখনো পিছিয়ে থাকবে না। সনিবুল সাহেব 3 বস্তা সিমেন্ট। জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। সনিবুল ভাই আমার
3 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। উনারও মা নাকি ইন্তিকাল করেছেন, আল্লাহ উনার মাকে তুমি জান্নাতবাসী করে দিও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে বলছিলাম বাবা গো, 3 বস্তা করে আমার শনিবুল ভাই দিয়েছেন। আর একটা কেউ হবে না 3 বস্তা? আর একটা কেউ নাই? একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা 3টা বস্তা সিমেন্ট। আমি জানি একটু কষ্ট করে দেবেন মা, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। তবে মা গো, আপনাদের মধ্যে একটা কোনো কাঞ্জুসের বেটি নেই? 500 টাকা দিতে পারবে না খালা? আগো 500 টাকা দিতে পারবেন না কোনো মা? যদি পারেন। কে দিয়েছে? দিয়েছে কেউ না দেয়নি? হায় রে কাঞ্জুস রে। একজন 150 টাকা। আচ্ছা, কে দিয়েছে? কে দিয়েছে? নাম কহিতে নিষেধ করেছে। 500 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে, আর একটা দিয়েছে 500 টাকা। কে দিয়েছে না দিয়েছে নাম জানি না গে খালা, হয়তো হইবে কোনো ঝাইটন বিবি হইবে। আর কে হবে? আচ্ছা, নাম দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে। তবে আমার মা বোনেরা, আমি জানি এই গ্রামে আমার মা বোনেরা প্রচুর দান কারনেওয়ালি। লাস্টের দিন মনে হয় 2-4 বস্তা এখানে হয়ে যাবে টাকা। আমার জানা আছে, হার, গলার হার, চাঁদির হার সব দিয়ে চলে যাবে। খালাগো চিন্তা নাই, টাইম আসছে। তবে আপনাদেরকে বলবো মা গো, আল্লাহর ঘর মসজিদে কেউ যদি সামিল হতে চান, তবে 500 করে টাকা, খুব বেশি না মা, সবাই দিতে পারবেন। আজকে যদি না নিয়েছেন আপনি লেখে দেন, খালা কালকে দিয়ে। যদি কোনো মা পারেন, আমি আজকে দিব না, টাকা নিয়ে আসেনি, ভুলে গেছি, বা এসছিলাম বাজারে ফুচকা খেয়ে শেষ হয়ে গেছে, তো বাকি লেখান আপনি কালকে দিন। আর আমি জানি আমার মা বোনেরা দিলে কখনো না করবে না, কালকেই না দিয়ে দিবে, ওর চাপ বেশি থাকে। কুসুম বিবি, কুসুম বিবি, বাপরে নাম কত সুন্দর। কুসুম দিয়েছে 1000 টাকার ডিম। ডিম বিবি কেউ নেই? আরো দিয়েছে মোটামুটি 50-60 টাকা, 100 টাকা। কুসুম বিবি দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ। দেখেন আমার মা বোনেরা চিন্তা করছে, লক্ষ্মীর ভান্ডারে 1 মাসে দিয়ে দিলে কিছু হবে না। গোলাম নবী 1 বস্তা সিমেন্ট। কুসুম বিবি দিয়েছেন 1000 টাকা। আমি জানি আমার মার জন্য একটু জোরে নারে লাগান, একদম গোটা মাজমা লাগান, কেউ চুপ করে থাকবে না ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। কুসুম বিবি 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমি জানি কুসুম বিবি দিতে পেরেছে, আর কোনো নেই, আর কোনো বিবি নেই। হ্যাঁ, আমি জানি মা বোনেরা একটু কম্পিটিশনে দান করেন খালা, দান করবেন কম্পিটিশনে ইনশাআল্লাহুল আজিজ। কুসুম বিবি দিয়েছেন 1000 টাকা, আর গোলাম নবী দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, আপনাদের মধ্যে আর কোনো ভাই আছেন? আচ্ছা, বালি তো 1 টলি হইল। আচ্ছা, একটা কেউ হবে না গো? তো গিট্টি 1 টলি হবে না? একটা টলি গিট্টি একজন কেউ হবে না? মা গো, আপনারা পারবেন না মা? একটু কষ্ট করে 1 টলি গিট্টি কেউ দিতে পারবেন না? আল্লাহর ঘর মসজিদ দেখতে পাচ্ছেন মা গো, টাকা পয়সা ধন দৌলত নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব থেকে গেল, টাকা পয়সা সব বেটা বেটিরা ভাগ করে নিবে, কিন্তু মা গো টাকাটা আপনার সঙ্গে সাথী হবে। একটা মা যদি কোনো পারেনি 1 টলি গিট্টি দেনেওয়ালি, একটা কোনো মা যদি পারেন একটু লেখান তো মা গো। ভাই, আপনাদের মধ্যে একটা কেউ হবে না? 1 টলি গিট্টির জন্য একটা কোনো খোদার বান্দা, কোন যোগ্য মায়ের যোগ্য বেটা 1 টলি গিট্টি, একটা কোনো ভাই আমার হন্ত দেখি, একটা মোহব্বতে হাত তুলুন যে মাওলানা সাহেব, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা চলে গেছে, মার জন্য বাবার জন্য একটু দোয়া করে দেন। 1 টলি গিট্টি, একটা কোনো খোদার বান্দা একজন হবে না ভাই? একটু মোহব্বতে একটা কেউ হাত তুলুন, ইনশাআল্লাহুল আজিজ তার জন্য দোয়া করব। তবে মা বোনদেরকে বলবো মা গো, একটা কোনো মা যদি হতে পারেন মা গো, 1 টলি গিট্টি এখন লাগবে না, কাজ হচ্ছে, যখন হবে তখন দিন মা গো, একটু কষ্ট করে দিন। কোনো মা একটা হবে না? এই কমিটি ভাই একটু দেখেন, চেষ্টা করেন, ঘুরে ঘুরে দেখেন, কোনো মা অবশ্যই দিবে। তবে বাবা গো, 10-এর লাঠি 1-এর বোঝা, একটা কেউ আছেন গো? একটা বস্তা সিমেন্ট দিতে পারবেন? একটা বস্তা সিমেন্ট একজন কেউ হবেন?
একটা কেউ একটা বস্তা সিমেন্ট, একটা কোনো খোদার বান্দা আজকে দিয়ে না ভাই, যখন কাজ হবে তখন দিবেন। একটা বস্তা সিমেন্ট একটু দেন তো বাবা, ইনশাআল্লাহ আজিজ মনকে পরিষ্কার করে এই নবীর মাহফিলে বসে আছেন। একটা কোনো ভাই একটা বস্তা সিমেন্ট হবে না? মাগো আপনাদের ওই ওই বস, একটা মা আছেন, একটা বস্তা সিমেন্ট দেনা বলে একটা কোনো মা, একটা কোনো মা যদি পারেন একটা বস্তা সিমেন্ট, মাগো মাত্র 400 টাকা লাগে খালা। কয় টাকা দিলে? ও খুচরা নিবে আগে